সাবেক সফল 9 বছরের রাষ্ট্রপ্রধান আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদ স্যারকে অনুসরণ করে বর্তমান ইউনূস সরকারের অনেক কার্যক্রম পরিচালনা হচ্ছে। সাবেক এই সফল রাষ্ট্রপ্রধান চেয়েছিল সারা বাংলাদেশকে 8টি প্রাদেশিক সরকার করতে, যাতে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং প্রশাসনিকভাবে একটি শক্তিশালী কাঠামো তৈরি হয়। তারই ধারাবাহিকতায় দেখেছি গত বুধবারে ইউনূস সরকারের জনপ্রশাসন কমিশন একটি প্রস্তাবনা করেছেন, যে প্রস্তাবটিতে রয়েছে 4টি প্রাদেশিক সরকারের ব্যবস্থা। এই প্রস্তাবটি করার ফলে তারা দাবি করছেন যে দেশের স্পর্শকাতর কিছু বিষয় ছাড়া সারা বাংলাদেশে এই 4টি প্রাদেশিক সরকারে রাষ্ট্র ব্যবস্থার অনেক উন্নয়ন করবে। আমরা অতীতে জেনেছি যে আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদ একটি প্রস্তাবনা করেছিল যে বাংলাদেশে 8টি প্রাদেশিক সরকার করার জন্য। সেই প্রস্তাবটা দীর্ঘদিন যাবৎ ছিল, কিংবা এখনো বর্তমানে জাতীয় পার্টির রাজনীতিবিদরা তারা চেষ্টা করছে কিংবা দাবি করছে যে যদি জাতীয় পার্টির রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে তাহলে সেই 8টি প্রাদেশিক সরকার করবে। সেই 8টি প্রাদেশিক সরকারে আসলে রয়েছে কি? 8টি প্রাদেশিক সরকার যদি বাস্তবায়ন হয় তাহলে ক্ষমতার বিকেন্দ্রিত হবে এবং প্রশাসনিকভাবে একটি শক্তিশালী কাঠামো তৈরি হবে। সেই কারণেই জাতীয় পার্টি থেকে সেই প্রস্তাবটি দেওয়া হয়, কিংবা এখন পর্যন্ত সেই প্রস্তাবনা রয়েছে যে 8টি প্রাদেশিক সরকার করার জন্য। সেই প্রাদেশিক সরকারকে অনুকরণ করে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূসের কাছে জনপ্রশাসন কমিশন একটি প্রস্তাবনা রেখেছেন। সেই প্রস্তাবনাতে তারা দাবি করছেন 4টি প্রাদেশিক সরকার করার জন্য। 4টি প্রাদেশিক সরকার হলে তারা মনে করছেন যে দেশের শান্তি শৃঙ্খলা সহ শুরু করে প্রশাসনিক একটি শক্তিশালী কাঠামো গঠন হবে। এই 4টি প্রাদেশিক সরকারে থাকছে স্পর্শকাতর কিছু বিষয় ছাড়া সবকিছুই এই প্রাদেশিক সরকারে নিয়ন্ত্রণ করতে পারবে। এরকম অনেক বিষয়গুলোই জাতীয় পার্টির প্রস্তাবনা রয়েছে, কিংবা এই বাংলাদেশকে সুশাসন সুপরিকল্পিতভাবে একটি উন্নয়নের রোল মডেল রাষ্ট্র পরিচালনা করার জন্য জাতীয় পার্টির অনেক প্রস্তাবনা রয়েছে, এবং প্রশাসনিকভাবে শক্তিশালী করার জন্য জাতীয় পার্টির এই প্রস্তাবনাগুলো রয়েছে। সাবেক রাষ্ট্রপ্রধান আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদের একটি চিন্তা চেতনা ছিল, যেটা বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্র গঠন করা। তারই ধারাবাহিকতায় আমরা রাজনীতি করে যাচ্ছি। আমি এই বাংলাদেশের জনসাধারণকে বিনীতভাবে অনুরোধ করব যে জাতীয় পার্টি যে ধরনের সুপরিকল্পিতভাবে রাষ্ট্রকে সুশাসন এবং সুব্যবস্থা করতে চায় তার জন্য জাতীয় পার্টিকে সমর্থন করুন। বর্তমান ইউনূস সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারে যেই নির্বাচনটি দিবে সেই নির্বাচনে আপনারা জাতীয় পার্টিকে সমর্থন করুন। ইনশাআল্লাহ জাতীয় পার্টি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে বাংলাদেশটা হবে একটি উন্নয়নের রোল মডেল, এবং থাকবে না কোনো ধরনের প্রতিহিংসা, থাকবে না এই মামলা বাণিজ্য, থাকবে না কোনো দখলদারিত্ব, থাকবে শুধু সুশাসনের ব্যবস্থা। তাই আপনাদেরকে বলবো জাতীয় পার্টিকে সমর্থন করুন, এবং আগামীতে যেই অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচন দিবে সেই নির্বাচনে জাতীয় পার্টিকে সমর্থন করে জাতীয় পার্টিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ জাতীয় পার্টি বাংলাদেশে কোনো ধরনের দুর্নীতি রাখবে না এবং উন্নয়নের একটি ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে করে তুলবে উন্নয়নশীল একটি রাষ্ট্র। বর্তমানে যে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান রয়েছেন জনাব জিএম কাদের স্যার, ওনার হাতকে শক্তিশালী করুন, ওনাকে সমর্থন করুন, জাতীয় পার্টিকে সমর্থন করুন। ইনশাআল্লাহ জাতীয় পার্টি যদি রাষ্ট্র পরিচালনা করার মতন কোনো সুযোগ পায় তাহলে সাবেক সফল রাষ্ট্রনায়ক আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদের যে স্বপ্ন ছিল বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্র গঠন করা, তারই ধারাবাহিকতায় জাতীয় পার্টি বাংলাদেশের উন্নয়নশীল একটি রাষ্ট্র গঠনের ভূমিকা রাখবে। থাকবে না কোনো সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারিত্ব। তাই চলুন আমরা আগামীতে জাতীয় পার্টিকে সমর্থন করি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।